আগামী 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তার আগে প্রত্যেক জেলায় জেলায় শুরু হয়েছে প্রস্তুতি বৈঠক। বৃহস্পতিবার বিকেলে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো কেশপুর ক্ষুদিরাম অডিটোরিয়াম হলে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কেশপুরের বিধায়িকা শিউলি সাহা ছাত্রদের সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করার কথা জানান। সেই সঙ্গে তিনি জানান, দলের নেতৃত্বদের বোঝা উচিত ছাত্র সংগঠনের সাথে হাতে হাত মিলিয়ে সংগঠন করতে হবে। এদিনের প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিউলি সাহা, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রীরাঙ্কুর ভট্টাচার্য, জেলা সভাপতি অজিত মাইতি, যুব সভাপতি সৌরভ চক্রবর্তী, জেলা আইএনটিটিউসির সভাপতি সনাতন বেরা, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ মিলু ও বিভিন্ন ব্লকের তৃণমূল ছাত্র পরিষদ ও জেলা এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। শ্রীরাঙ্কুর ভট্টাচার্য বলেন, ছাত্র নেতাদেরকে সারা বছরই সাধারণ ছাত্রছাত্রীদের পাশে থাকতে হবে। আগামী দিনে যে কোনো সময় ছাত্র সংসদ নির্বাচন হলে তার জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে। আগামী 28 জুলাই কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ঘাটাল সাংগঠনিক জেলা থেকে প্রায় 8,000-এর উপর ছাত্রছাত্রী যোগদান করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। সেই সঙ্গে ঘাটালে শুভেন্দু অধিকারী যেভাবে মিটচার করে যাচ্ছেন তাকেও তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর বার্তা জানিয়েছেন। অনেকক্ষণ ধরে মিটিং, আমি এতক্ষণ পরে আসার পরেও এখন বসে রয়েছে, এটা বিরাট গর্ব। এবং ঘাটাল জেলায় এমনি আমাদের খুব স্ট্রং, এবং আমার সুবিধা হচ্ছে এখানে মিলু এবং সৌরভ ছাত্র জীবনটা মিলিয়ে হাতে হাত ধরে করে, এবং লিডারশিপরাও ছিলেন, তারা প্রত্যেকে সব রকম সহায়তায় হাত দিয়ে দিলেন। আপনারা শুনলেন যে 8 থেকে 10,000 ছাত্রছাত্রীরা যাবে। তবে নিশ্চিত যে এই 28 তো সর্বকালের শ্রেষ্ঠ ছাত্র জীবন হতে চলেছেই, এই ঘাটালও সর্বরেকর্ডে বসে গেল। শুভেন্দু অধিকারী ঘাটালে এসে আজকে মুখ্যমন্ত্রীকে মিথ্যা লগ্নে জন্মগ্রহণ করে বলেছেন। ও পাগল চিঠিয়া, উনি আমি বক্তব্য রাখবেন, ও দেখবেন ওরা করে, ও মানসিক সুস্থতা নেই। আমরা সবাই মিলে ওর বাড়িতে ফুল পাঠিয়ে বলবো গেট ওয়েল সুন। আগামী দিনে 28 তারিখে কতটা সংখ্যক ছাত্র ঘাটাল থেকে যাবে আশা করছেন? 8 থেকে 10,000 ছাত্রছাত্রী যাবে বলে তো মনে হচ্ছে আমার। সারা রাজ্যের মনে হচ্ছে আর 5 লাখ ক্রস করে যাবে, দেখা যাক। দীর্ঘদিন ধরে ছাত্র সংসদে নির্বাচন হচ্ছে না, সেদিকে কি সরকার বা দলের পক্ষ থেকে কোনো বিশেষ বার্তা? আমরা তো সাংগঠনিক স্তরে কথা বললাম, সেই ছেলেমেয়েরা বললো তারা প্রস্তুত আছে। আমি বিশ্বাস রাখি যে আমরা একটু ঝালিয়ে নেবো, 28 আগস্ট করতে করতে আমাদের সংগঠনের জায়গায় ঝালিয়ে নেবো। এবং আমি বিশ্বাস করি আজ না হোক, যদি আজকে বলে কালকে ইলেকশন করতে পারে প্রত্যেকটা জায়গায় তৃণমূল ছাত্র পরিষদ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।